বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে। কি বলা যায় দেখুন, সামান্য ডিএ বাড়লেও সপ্তম বেতন কমিশন নিয়ে চুপ রাজ্য সরকার, কবে লাগু যা জানা গেল। আপনাদের আমি আগেই জানিয়েছিলাম যে সোমবার একটি বৈঠক হতে চলেছে, যে সপ্তম বেতন কমিশন গঠন করা যাবে কিনা। নবান্নের অর্থ দপ্তর সূত্রের খবর ছিল যে সপ্তম বেতন কমিশন নিয়ে কিন্তু একটি চূড়ান্ত বৈঠক হতে চলেছে সোমবার। সেই বৈঠকের পরেই কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকায়। বিস্তারিত কী বলা হয়েছে আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের মনের মধ্যে এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, সপ্তম বেতন কমিশন কবে চালু করা হবে। আসলে এটাই স্বাভাবিক, কারণ কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে, অথচ রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের অধীনে পড়ে রয়েছে। কার্যত এই বিষয় নিয়ে অসন্তোষ জানিয়েছেন কর্মচারী মহলের প্রবল জল্পনা চলছে। বাংলার সরকারি কর্মীদের বেতন নির্ধারণের জন্য প্রথমবার 1971 সালে বেতন কমিশন গঠন করা হয়েছিল। এরপর 1981, 1990, 1998 ও 2009 সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বেতন কমিশন গঠন হয়েছিল সরকারি কর্মীদের জন্য। এদিকে 2020 সালে 1 জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা হয়েছে রাজ্যে, যার আওতায় এখন কর্মচারীদের বেতন পাচ্ছেন। এই কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে রাজ্যের কর্মচারীদের মাত্র 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে 2025 সালের বাজেটে 4% ডিএ বাড়ানো হয়েছে, যা আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হয়ে 18% হতে চলেছে। তবে কেন্দ্রের সঙ্গে তুলনা করলে এই হার অনেকটাই কম। চলতি বছরে বাজেটে রাজ্য সরকারি সামান্য ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো রকম মুখ খোলেনি। তবে সরকারি কর্মচারী সংগঠনগুলি লাগাতার দাবি জানিয়েছে নতুন বেতন কমিশন গঠন করার জন্য। বেশ কিছু সূত্র বলছে, কর্মচারীদের আশা করছেন 2026 সালের আগে সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো বড়সড় ঘোষণা আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন 2026 সালের আগে কিন্তু সপ্তম বেতন কমিশন নিয়ে একটি ঘোষণা আসতে পারে, কারণ 2026 সালেই রয়েছে বিধানসভা ভোট। বর্তমানে আমরা যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিকে তাকাই, তাহলে তারা সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছেন এবং বর্তমানে 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। শোনা যাচ্ছে 2026 সালে 1 জানুয়ারি থেকে অষ্ট বেতন কমিশনের আওতায় আসবেন, ফলে তাদের বেতন আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এমতো অবস্থায় রাজ্যের কর্মচারীদের দাবি, পশ্চিমবঙ্গ সরকার যেন দ্রুত সপ্তম বেতন কমিশন গঠন করে, তারা কেন্দ্রীয় কর্মীদের থেকে খুব একটা পিছিয়ে না থাকে। রাজ্যে বেতন কমিশন গঠনের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, প্রত্যেকবার কেন্দ্র সরকারের তুলনায় বেশ কয়েক বছর পর রাজ্যের নতুন বেতন কমিশন গঠিত হয়েছে। এবারও কি একই ধারা বজায় থাকবে, নাকি সরকার কর্মচারীদের স্বার্থে দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে? এই প্রশ্নের উত্তর সময় আসলে বলা যাবে। তবে এরকম ভাবে চলতে থাকলে রাজ্যের কর্মচারীদের পথে নামতে কার্যকর প্রস্তুত। তো বন্ধুরা, দেখতে পেলেন সপ্তম বেতন কমিশন গঠনের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে 2026 সালের আগে। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা চমক দেবেন। রাজ্য সরকারি কর্মীদের খুশি করার তাগিদে হয়তো সপ্তম বেতন কমিশন গঠন করার ঘোষণা করতে পারেন, অথবা নতুন করে কিন্তু ডিএ ঘোষণা হতে পারে, যেটা এক বিরাট অঙ্কের ডিএ ঘোষণা হবে, যাতে রাজ্যের সঙ্গে কেন্দ্রের তফাৎটা আরও বেশ কিছুটা কমে আসবে। কিন্তু কেন্দ্রের সঙ্গে তফাৎ পুরোপুরি একই হবে না, কারণ সেখানে অষ্টম বেতন কমিশন চালু হতে চলেছে 2026 সালে। সেক্ষেত্রে অষ্টম বেতন কমিশন চালু হয়ে গেলে কিন্তু অনেকটাই বেতন বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এখন সময়ের অপেক্ষা, দেখার মুখ্যমন্ত্রী কী চমক দেন।